আজকের আমাদের টপিক সেকশন 3 ওপিএ মানে অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস, যেটা আমাদের পিও গাইড পার্ট 1-এর 198 নম্বর ক্লোজ থেকে 207 নম্বর ক্লোজ যেটা রয়েছে, যে পার্টটা সেটা আমাদের সেকশন 3 নামে পরিচিত। এই সেকশন 3-তে কী রয়েছে না, অফিসিয়াল পোস্টাল আর্টিকেল, যেটাকে আমরা শর্ট ফর্মে অনেক সময় ওপিএ বলি। এই অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস কি, অ্যাকচুয়াল অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস কারা ব্যবহার করতে পারে, কি রুলস রয়েছে, বা এরকম ধরনের যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে পড়ব। তো শুরু করা যাক আজকের টপিক অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস। 198 নম্বর ক্লোজ কি বলছে? ফার্স্ট কন্ডিশন না, অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস উইল বি ট্রান্সমিটেড বাই পোস্ট। তাহলে কি না, পোস্টের মাধ্যমে এই অফিসিয়াল পোস্টাল আর্টিকেলসগুলো যাতায়াত করে বা পাঠানো হয়, ট্রান্সমিটেড করা হয় আন্ডার ফলোয়িং কন্ডিশন। নিচে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, সেই কন্ডিশনের ভিত্তিতে বা সেই শর্তের ভিত্তিতে কী হয় না, অফিসিয়াল পোস্টাল আর্টিকেলসগুলো বাই পোস্টের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। কি না, রেট অফ পোস্টেজ মানে কি, বিভিন্ন যে পোস্টেজ যে চার্জেসগুলো থাকে সেগুলো কত টাকা পড়বে, সেই জিনিসটা আর কি অ্যাকচুয়াল। কন্ডিশন অফ ট্রান্সমিশন, বিভিন্ন ট্রান্সমিশনে বিভিন্ন কন্ডিশান থাকে, যে এত কেজি বেশি হবে না, বা সাইজ এরকম হতে হবে, বা কিছু এই জিনিসগুলো পাঠানো যায় না, যাই হোক রুলস থাকে এই বিভিন্ন কন্ডিশানগুলো। এগুলো নর্মাল যে পোস্টাল আর্টিকেলস রয়েছে সেগুলোতে কিছু কিছু রুলস রয়েছে। এবার বলছে রুলস ফর রেজিস্টারিং ইন্স্যুরিং ভিপি আর্টিকেল। বিভিন্ন রেজিস্টার আর্টিকেলের ক্ষেত্রে কিছু রুলস রয়েছে, বা ইন্স্যুরেন্স আর্টিকেল করতে গেলে সেক্ষেত্রে কিছু রুল রয়েছে, মানে ইন্স্যুরেন্সের কিছু লিমিট রয়েছে। ভিপি আর্টিকেলসের ক্ষেত্রেও কিছু রুলস রয়েছে। এইগুলো অ্যাপ্লিকেবল অলসো টু অফিসিয়াল পোস্টাল আর্টিকেল অফ সেম ক্লাস অ্যাজ ফর নন অফিসিয়াল পোস্টাল আর্টিকেল। মানে কি বলছে, যে নন অফিসিয়াল যে পোস্টাল আর্টিকেলসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে সকল পোস্টেজ রেট জারি থাকবে, কন্ডিশন অফ ট্রান্সমিশন থাকবে, রুলস থাকবে, সেইগুলো সেম জিনিস অফিসিয়াল পোস্টাল আর্টিকেলের জন্য সেম হবে। বোঝা গেল? এটাই বলতে চাইছে। এরপর আমাদের বলছে এক্সেপশান মানে কি, কিছু যা এই যেটা বললাম সেম থাকবে সেটা মানছে না। এক্সেপশান কি না, ক্লজ নম্বর 145 স্টেট ডেট। তাহলে 145 নম্বর ক্লজ বলছে যে পার্সেল নট কন্টেন মোর দেন ওয়ান রিটেন কমিউনিকেশন অফ নেচার অফ লেটার অর হ্যাভিং দ্য ক্যারেক্টার অফ পার্সোনাল কমিউনিকেশন, বাট মানে বলতে চাইছে যে পার্সেল 145 নম্বর ক্লজ যে বলা হয়েছে যে পার্সেল একটার বেশি কোনো রিটেন কমিউনিকেশান নিয়ে যেতে পারবে না, বা পার্সোনাল কমিউনিকেশান বলতে পারো, বা রিটেন কোনো কমিউনিকেশান বলতে পারো, সেটা একটার বেশি কখনো নিয়ে যেতে পারবে না। কিন্তু কি বলছে, দিস রুলস নট অ্যাপ্লাই টু দ্য অফিসিয়াল পার্সেল হুইচ কন্টেন অফিসিয়াল ফাইল। যেগুলো অফিসিয়াল ফাইল কন্টেন করবে, যেগুলো অফিসিয়াল পার্সেলগুলো, সেগুলোর ক্ষেত্রে এই রুলসটি গ্রাহ্য হবে না। বোঝা গেল? এরপরে কী বলছে, নোটে একটা কী বলছে দেখো না, অফিস ফাইলস কন্টেনিং নোটস, অর্ডার, ড্রাফট লেটার, ফেয়ার কপিস এক্সচেঞ্জ বিটুইন গভর্নমেন্ট অফিসার অ্যান্ড হিজ অফিস মে বি সেন্ড বাই পোস্ট অ্যাট অপশান অফ সেন্ডার অ্যাজ লেটার প্যাকেট পার্সেল। মানে কি বলছে না, অফিসিয়াল বিভিন্ন যে ফাইলসগুলো রয়েছে তার যে বিভিন্ন নোটস, অর্ডার, বিভিন্ন লেটারের ড্রাফট কপি, ফেয়ার কপি, সেগুলো কি হয়, কোনো গভর্নমেন্ট অফিসার সে তার অফিস থেকে অন্য অফিসে পাঠাচ্ছে বাই পোস্টের মাধ্যমে, সেগুলো লেটার হিসেবে যেতে পারে, প্যাকেট হিসেবে যেতে পারে, পার্সেল হিসেবে ও পাঠানো যায়। সেগুলো সবই অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস হিসেবে পরিচিতি। এরপরে বলছে
অফিসিয়াল পোস্টাল আর্টিকেল হোয়েদার পোস্টেজ প্রিপেড অর নট। তাহলে অফিসিয়াল পোস্টাল আর্টিকেল কিছু রয়েছে যেগুলো হোয়েদার পোস্টেজ প্রিপেড অর নট, মানে অলরেডি আগে থেকে প্রিপেড পেমেন্ট করা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু অফিসিয়াল পোস্টাল আর্টিকেল সেটা মানে পেমেন্ট করা আগে থেকে থাকুক অথবা না থাকুক, মাস্ট বি বিয়ার্স সুপার সাবস্ক্রিপশান ওআইজিএস। ওআইজিএস এর ফুল ফর্ম কী বলছে? অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস। আশা রাখি তোমরা সবাই দেখেছো বিভিন্ন ওআইজিএস এর চিঠিগুলো আসে, এগুলো অফিসিয়াল পোস্টাল আর্টিকেল হয়। এই রূপে যে সুপার সাবস্ক্রিপশান লেখা থাকবে অফিসিয়াল পোস্টাল আর্টিকেল হলে ওআইজিএস, অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস। তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন চাকরির ধরো বিভিন্ন চিঠি এসছে, যেমন কিছুদিন আগে তোমরা দেখেছো আইসিডিএস যারা সুপারভাইজার চাকরি পেলো তাদের যে চিঠিগুলো এসেছিলো তার উপরে ওআইজিএস বলে স্ট্যাম্প দেওয়া ছিল। এরপরে বলছে দেখো, হোয়েন পোস্টেড বাই গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজড টু ইউজ সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, মানে কখন যখন গভর্নমেন্ট অফিসিয়ালরা অথরাইজ থাকবে না এই পোস্টেজ স্ট্যাম্প ইউজ করার, তাদের কাছে এই ওআইজিএস তাদের চিঠির উপরে লেখা থাকবে সুপার সাবস্ক্রিপশান হিসেবে লেখা থাকবে ওআইজিএস, অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস। পরীক্ষায় তোমাদের দিতে পারে ওআইজিএস এর ফুল ফর্ম কী, তোমরা লিখবে অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস, ঠিক আছে। এছাড়া বলছে সুপার সাবস্ক্রিপশান অন সার্ভিস, অন সার্ভিসও লেখা থাকতেই পারে, ওখানে লেখা আছে অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস, বাট এক্ষেত্রে সুপার সাবস্ক্রিপশানটা কী চেঞ্জ হলো না ওএস অনলি, মানে কি অন সার্ভিস। হোয়েন পোস্টেড বাই অল আদার অথরাইজ টু ইউজ সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, মানে যারা গভর্নমেন্ট অফিসিয়াল বাদে অন্য যারা অথরাইজ থাকবে পোস্টেজ স্ট্যাম্প ইউজ করার, তারা কি লিখবে? অন সার্ভিস। ওকে, বোঝা গেল। এরপর বলছে দিস সুপার সাবস্ক্রিপশান মাস্ট বি সাপোর্টেড বাই সিগনেচার অ্যান্ড অফিসিয়াল ডেজিগনেশন টু বি এন্টার ইন দ্য লোয়ার লেফট কর্নার। তাহলে সর্বদা বাম সাইডের নিচে কি করা থাকবে না লিখতে হবে, শুধু এই যে ওআইজিএস লিখে দিলাম মানেই যে ওটা অফিসিয়াল পোস্টাল আর্টিকেল হিসেবে গ্রাহ্য হবে তা নয়। যে গভর্নমেন্ট অফিসিয়াল বলো বা আধার যে কোনো পার্সন যখন পাঠাচ্ছে তার নিজস্ব একটা সিগনেচার দিতে হবে এবং তার তো অফিসিয়াল একটা ডেজিগনেশান আছে, সেই ডেজিগনেশানটা কিন্তু এবং সই সর্বদা বাম সাইডে নিচে লিখতে হবে, লোয়ার লেফট কর্নারে লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, লিখতেই হবে তোমাকে। তুমি শুধু সুপার সাবস্ক্রিপশান লিখে দিলেই হবে না ওআইজিএস, তাহলে সেটা কি করে বুঝবো ওআইজিএস? চলো একটা ফটো দেখা যাক। এই একটা চিঠি ওআইজিএস, দেখো অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিসের চিঠি, ঠিক আছে। এটা এখান থেকে ঠিক মতো পরিষ্কার বোঝায়নি, তবুও দেখো সম্ভবত লেখা আছে অফিস অফ দ্য চিফ অডিটর, তারপরে ইস্টার্ন রেলওয়ে, তারপর কিছু একটা ঠিকানা দেওয়া রয়েছে, দেখো তার উপরে একটা তার সাইন করা রয়েছে, ওকে দেওয়া রয়েছে। আর উপরে এই দিকটায় দেখো অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস, আর এইখানটায় পোস্টের স্ট্যাম্পটা লাগানো রয়েছে। তার উপরে আমাদের যেমন ডে স্ট্যাম্প মারতো ডে স্ট্যাম্প দিয়েছে, ওকে। এটা হলো আমাদের সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, ঠিক আছে। চলো পড়া যাক। এরপরে কি বলছে না এক্সপ্লেনেশন 1, পোস্টেজ স্ট্যাম্প এমব্রোস অন সার্ভিস পোস্ট কার্ড বিয়ার দ্য ইন্টারস্ক্রিপশন সার্ভিস নট রিকোয়ার আদার সাবস্ক্রিপশন অন দ্য পোস্ট কার্ড লাইক ওআইজিএস অন সার্ভিস। মানে সোজা বাংলা কথা বলতে চাইছে, যদি কোনো একটা সার্ভিস পোস্ট কার্ড সেগুলো সার্ভিস পোস্ট কার্ডের উপরে অলরেডি তো পোস্টেজ স্ট্যাম্প এমব্রোস করা থাকছে, সেখানে অলরেডি ওখানে তো যখন পোস্টেজ স্ট্যাম্প এমব্রোস করা যাচ্ছে ওখানে তো অলরেডি লেখা থাকছে সার্ভিস বলে, দেখলে তো তোমরা এখানে সম্ভবত এই যে সার্ভিস পোস্টেজ বলে লেখা রয়েছে, তখন তোমাকে আর আলাদা করে ওই ওআইজিএস লিখতে হবে না, এই সুপার বা অন সার্ভিস লিখতে হবে না, সুপার সাবস্ক্রিপশন লিখতে হবে না।
আমরা বোঝা যাবে যে ওই পোস্টের স্ট্যাম্প এমব্রস করা রয়েছে ওই সার্ভিস পোস্ট কার্ডে, তো সুতরাং এটার প্রয়োজন পড়বে না। এরপর এক্সপ্লেনেশন 2 কী বলছে দেখো, অ্যাব্রিভিয়েটেড ডেজিগনেশন মে বি রিকগনাইজ বাই পোস্টমাস্টার ইফ দে আর নোন। মানে ধরো তোমাকে যে ডেজিগনেশনটা রয়েছে তোমার, সেই ডেজিগনেশনটা অ্যাকচুয়ালি তো ফুল এতে লিখতে হয়, কিন্তু ধরো তুমি শর্টে লিখেছো সংক্ষিপ্ত আকারে, অ্যাব্রিভিয়েটেড মানে সংক্ষিপ্ত ডেজিগনেশন দিয়েছো, সেটা যদি পোস্টমাস্টার বুঝতে পারে মানে তখনই পোস্টমাস্টার গ্রাহ্য হিসেবে করবে বা রিকগনাইজ করবে যখন পোস্টমাস্টার তোমাকে চেনে বা জানে। বাট নো অফিসিয়াল ক্যান ক্লেম রিকগনাইজেশন অফ অ্যান অ্যাব্রিভিয়েশন। মানে কি, এই সংক্ষিপ্ত যে ডেজিগনেশন ইউজ করার সেটা কিন্তু কোনো অফিসিয়াল সেটা নিজে থেকে চাইলে করতে পারে না। রুলস কি বলছে, দ্য রুলস বিইং দ্যাট দ্য ডেজিগনেশন শ্যাল বি এন্টার্ড ইন ফুল। মানে এই ডেজিগনেশনটা পুরো ফুল এতে দিতে হবে, মানে পুরোটা দিতে হবে। এরপরে বলছে এক্সপ্লেনেশন 3 কী বলছে দেখো, পোস্টমাস্টার মে রিকগনাইজ ফেসিমাইল ইমপ্রেশন অফ সিগনেচার মেড বাই মিনস অফ স্ট্যাম্প বাট নট বাই গ্রাফিক্স অর আদারওয়াইজ প্রসিডিউর। মানে বলা হচ্ছে পোস্টমাস্টার এটা রিকগনাইজ করে দেবে, তার একটা নিজস্ব স্ট্যাম্প বা সিগনেচারের স্ট্যাম্প হচ্ছে রিকগনাইজ করে দেবে পোস্টমাস্টার, কিন্তু তুমি কোনো একটা পেপারের উপরে বা গ্রাফিক্সের উপরে সেটা নিজের মতো করে জেরক্স করে নিয়ে বা সেটাই চালাবে এরকম করে ভাবলে সেটা কিন্তু হবে না। পোস্টমাস্টার তোমাকে রিকগনাইজ করে দেবে কেমন স্ট্যাম্প হবে বা তোমার সিগনেচার তুমি দিয়ে দেবে, দিয়ে সেটা দিয়ে অলরেডি একটা স্ট্যাম্প বানিয়ে দেবে, সেই স্ট্যাম্প দিতে হবে ওখানে, কোনো জেরক্স পেপার প্রিন্ট পেপার সেটা দিলে হবে না। পাবলিক অফিসার হু ইউজ সাচ স্ট্যাম্প মেক অ্যারেঞ্জমেন্ট ফর দেয়ার প্রপার কাস্টডি অ্যান্ড ইউজ। মানে এরকম স্ট্যাম্প যারা ব্যবহার করবে পাবলিক অফিসার, তারা অলরেডি আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে থাকবে যে আমরা এত স্ট্যাম্প মারতে হলেও আমাকে এই স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে হবে। অ্যান্ড হোয়ার দেয়ার ইজ এনি রিজন টু সাসপেক্ট দ্য মিসইউজ অফ এনি স্ট্যাম্প অর দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রপার precaution against this misuse, postmaster may decline the recognition the stamp impression and require strict adherence to the rules. যখন দেখবে পোস্টমাস্টার দেখছে যে কেউ মিসইউজ করছে এই স্ট্যাম্পের বা যে প্রিকশন রয়েছে বা সেই প্রিকশনটা মানছে না, মিসইউজ করছে এই স্ট্যাম্প ব্যবহার করার, পোস্টমাস্টার সাথে সাথে কী করবে, ওই স্ট্যাম্পটাকে ডিক্লাইন করে দেবে এবং স্ট্রিক্টলি তার বিরুদ্ধে রুলসের যা রয়েছে সেই অর্ডার ফলো করবে। এই হচ্ছে ব্যাপার। এবার বলছে প্রিন্টেড নেম নট রিকগনাইজ ইন লিউ অফ সিগনেচার। মানে সোজা বাংলা কথা, ধরো কোনো একটা কাগজে প্রিন্টেড নাম লিখে দিয়েছো, ঠিক আছে, সেটা প্রিন্ট কপি বের করলে সেরকম কপি করলে হবে না, যেটা একটু সময় আগে বললাম, ওটা কিন্তু করলে হবে না। বলছে এক্সেপ্ট ইন কেস অফিসিয়াল গেজেটেড ইজ ওপেন কভার পোস্টেজ কারেন্ট লার্জ নাম্বার বাই অফিস অফ পাবলিকেশন। মানে দেখা গেল কোনো একটা অফিসে প্রচুর পরিমাণে দরকার, প্রচুর পরিমাণে হয়ে গেছে, সেটা কিন্তু পোস্টমাস্টারকে জানিয়ে কিন্তু তাকে ওটা করতে হবে। অনেক পরিমাণ পেপারে যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়। সার্ভিস স্ট্যাম্প নট রিকগনাইজ বাই পিও ইন পেমেন্ট অফ পোস্টেজ ইফ অ্যাফিক্স টু impress embossed on the stamping machine, impression of stamping machine not bear। মানে এই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে যে সার্ভিস স্ট্যাম্প কখনো পোস্ট অফিস রিকগনাইজ করবে না, সেটা পেমেন্ট অফ পোস্টেজ হিসেবে তখনই যদি সেখানে কোনো স্ট্যাম্পিং মেশিন দিয়ে স্ট্যাম্প করে রাখে বা প্রিন্ট আউট করে রাখে, যেগুলো বলা হচ্ছে তখন থেকে সেই জিনিস, তখন হচ্ছে কি আমরা কখনো সার্ভিস স্ট্যাম্প হিসেবে রিকগনাইজ করবো না। প্রেসক্রাইব সুপার সাবস্ক্রিপশান সাপোর্টেড বাই সিগনেচার অ্যান্ড অফিসিয়াল রেজিগনেশন, এটা আগেও বলা হয়েছে যে এই যে সুপার সাবস্ক্রিপশান যেগুলো ব্যবহার করা হচ্ছে সেটা সাপোর্ট করা হবে কী দিয়ে না, সিগনেচার আর অফিসিয়াল ডেজিগনেশান দিয়ে। এটা বলছে ডেলিভারি অ্যান্ড রিডাইরেকশান অফ পোস্টাল আর্টিকেল সুপার সাবস্ক্রাইব OIGS or
অন সার্ভিস আস গভর্নড বাই অফিসিয়াল ডেজিগনেশন অফ দ্য অ্যাড্রেস। মানে যদি কোনো কিছু ডেলিভারি হলো তো ভালো কথা, অথবা যদি রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে ওখানে তো তার ডেজিগনেশনের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে যাবে, এই কথাই বলেছে। এরপর 199 নম্বর ক্লজ কী বলছে? আনপেইড অ্যান্ড ইনসাফিসিয়েন্টলি পেইড আর্টিকেলস অন আনপেইড পোস্টকার্ড, লেটার কার্ড আর লেটার অর প্যাকেট দ্য প্রিপেড রেট অ্যান্ড অন ইনসাফিসিয়েন্টলি পেইড পোস্টকার্ড, লেটার অর প্যাকেট তাহলে দ্য ডেফিসিয়েন্সি আর পেমেন্ট অফ পোস্টেজ অন পার্সেল ইজ কম্পালসারি। মানে কি বললো? যদি কোনো পোস্টকার্ড, লেটার কার্ড বা লেটার বা প্যাকেটের ক্ষেত্রে যদি আনপেইড থেকে যায়, আর্টিকেলসটা আনপেইড থেকে যায়, তাহলে ডেলিভারির সময় তাহলে প্রিপেড রেট নেওয়া হবে। তোমাদের এটা স্যার পড়িয়েছেন, আশা রাখি। ওখানে ছিল যে যদি নর্মাল কোনো আর্টিকেলস হয় তাহলে কিন্তু যদি সেটা আনপেইড থাকে সেটা ডেলিভারির সময় কী করা হয়? ডবল নেওয়া হয়, প্রিপেড রেটটা ডবল নেওয়া হয়। কিন্তু এখানে শুধুই বলছে যে প্রিপেড রেট, শুধু ডবল নেওয়া হয় না। যেমন ডবল ইনসাফিসিয়েন্টলি পেইড থাকলে সেক্ষেত্রে কী হয়েছিল? ডবল ডেফিসিয়েন্সি, বাট এক্ষেত্রে অনলি ডেফিসিয়েন্সিটা নেওয়া হবে। এর কিন্তু পার্সেল যদি হয়ে থাকে তাহলে প্রিপেমেন্ট অফ পোস্টেজ কিন্তু কম্পালসারি, তোমাকে ওখানে আনপেইড করলে হবে না, আনপেইড করে কোনো পার্সেল পাঠানো যাবে না, এটাই বলছে। এরপর 200 নম্বর ক্লজ কী বলছে দেখো? এন্টাইটেল টু ইউজ সার্ভিস স্ট্যাম্প ফলোয়িং পার্সন হু এন্টাইটেল টু ইউজ সার্ভিস পোস্ট স্ট্যাম্প অন অফিসিয়াল পোস্টাল আর্টিকেলস সেন্ট বাই দেম প্রোভাইডেড দ্য আর্টিকেলস পোস্টেড রিলেটেড টু গভর্নমেন্ট সার্ভিস, অফিসিয়াল ডিউটিজ এবং অফিসিয়াল বিজনেস। মানে কি? যে সকল গভর্নমেন্ট সার্ভিস যারা করছে, অফিসিয়াল ডিউটি রয়েছে, অফিসিয়াল বিজনেস রয়েছে, সেই সকল পার্সনরা কী করছে না অফিসিয়াল পোস্টাল আর্টিকেলসে এই যে পোস্টেজ স্ট্যাম্প ইউজ করার তাদের অধিকার রয়েছে। বাট অল গভর্নমেন্ট অফিসিয়াল আর এন্টাইটেল টু ইউজ সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, তাই সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালদের কী রয়েছে? সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প ইউজ করার অধিকার রয়েছে। বাট এক্সেপ্ট দোজ হু আর অন লিভ অর রিটায়ার ফ্রম সার্ভিস, যারা ছুটিতে রয়েছে অথবা সার্ভিস থেকে রিটায়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা এইটা ব্যবহার করতে পারবে না, সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প ইউজ করার তাদের অধিকার নেই। এই আমাদের সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, এই একটা লেটার, এই আরেকটা লেটার, ঠিক আছে, এইগুলো আমাদের লেটার। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে বলছে দেখো 201 নম্বরে কী বলছে? লোকাল ফান্ড কমিটি করেসপন্ডেন্ট সেন্ট বাই অফিসার্স অফ লোকাল অথরিটি অর অফিসার অফ গভর্নমেন্ট অ্যাক্টিং দ্য ক্যাপাসিটি কানেক্টেড উইথ লোকাল অথরিটি লাইক প্রেসিডেন্ট অর সেক্রেটারি অফ এ লোকাল ফান্ড কমিটি নট ডিমড অফিসিয়াল করেসপন্ডেন্ট ক্যান নট on India government service, but commissioner of a division writing to secretary of local fund committee by may superscribe the letter on Indian government service। মানে সোজা কথা লোকাল যারা কমিটি রয়েছে, লোকাল অথরিটি রয়েছে, যেমন প্রেসিডেন্ট বলছে, সেক্রেটারি বলছে বা পঞ্চায়েত প্রধান টধান বলতে পারো, তারা কিন্তু কেউ এই অন ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিস এই সুপার সাবস্ক্রিপশান ইউজ করতে পারে না, একমাত্র কোনো একটা ডিভিশনের কমিশনার বাদে। এরপর এর মানে কী দাঁড়ালো? মিনস লোকাল ফান্ড অফিসিয়াল ক্যান নট ইউজ ওআইজিএস, এটাই হচ্ছে আসল কথা। মানে যারা লোকাল কমিটি, লোকাল ফান্ড কমিটি, যেমন এই বলছে যেমন লাইক প্রেসিডেন্ট, সেক্রেটারি, লোকাল অফ, মানে ধরো কোনো একটা লোকাল ফান্ড কমিটি রয়েছে, তার যে প্রেসিডেন্ট, তার যে সভাপতি, সেক্রেটারি, তারা কেউ এটা ব্যবহার করতে পারে না ওআইজিএস। এছাড়া পঞ্চায়েতের প্রধান, এরা কিন্তু ইউজ করতে পারে না। বাকিটা পরের ক্লাসে আমরা পড়াবো।